আচ্ছা বলুন তো, ইসলামটা কি আপনার আমার নীতি দিয়ে চলবে? আপনার আমার কথা অনুযায়ী কি ইসলাম চলবে? যদি আপনার তাই মনে হয়, তাহলে আপনার একটা ভুল ধারণা রয়েছে, আমাদের একটা ভুল ধারণা রয়েছে। আপনি মনে করছেন যে ইসলামটা মনে হয় আমি যেভাবে চলছি সেভাবেই মনে ইসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসেছিলেন। তিনি যেভাবে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাইছেন, আমরা কি সেইভাবে চলবো? না আমাদের নীতি, আমাদের মন মর্জি, আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী আমরা ইসলাম পালন করব? কোনটা? আগে আমাদেরকে এটা ঠিক করতে হবে। আমরা কি আমাদের নিয়ম অনুযায়ী চলবো, না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেই নীতি দেখিয়েছেন সেই অনুযায়ী চলবো? আগে পরিষ্কার করতে হবে বিষয়টাকে। যদি তাই হয়, যদি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি চলি, তাহলে বলুন তো, আমি ব্যবসা করি, আপনি ব্যবসা করেন, আপনি দোকান খুলেছেন, দোকানে সকালে কেউ কোনো দ্রব্য কিনতে আসলো বা কোনো জিনিস কিনতে আসলো, সেখানে আপনি তাকে বাকি দিচ্ছেন না। সে বলছে যে আমাকে একটু বাকি দিন, আমি কিছুক্ষণ পর বা কালকে বা অমুক দিনে আমি অমুক ডেটে তার উপযুক্ত টাকা দিয়ে যাব। তো আপনি এই জন্য দিচ্ছেন না যে আমি যদি সকালে তাকে বাকি দিই, আমি যদি বউনি না করি, তাহলে হতে পারে আমার আজকের দিনটা খারাপ যেতে পারে। এই যে নীতি, এই যে ভাবনা চিন্তা, এটা কার ভাই? এটা আপনি নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর আপনি নাকি এই নীতিতে চলেন। ভাই এই নীতিটা কার? আগে স্পষ্টভাবে প্রমাণ করা লাগবে। এই নীতিটা কি 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এসেছিলেন, যিনি ইসলামের বার্তা দিয়ে গেছেন, এটা কি তার নীতি, না এটা আপনার আর আমার একটা বানানো নীতি? কোনটা? আগে এটা বোঝানো লাগবে, এটা বুঝতে হবে। আগে আপনি যান, আমরা যাই আগে কোনো একটা ইসলামিক জ্ঞানী ইসলামিক লোকের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করি। কি করে আপনি একটা বউনি এই অযথা শিরক এর উপর বিশ্বাস করলেন? আপনি এই শিরক কথার অনুযায়ী আপনি আপনার হালাল প্রক্রিয়াকে হারাম প্রক্রিয়া বানিয়ে ফেললেন। ব্যবসা হালাল, তবে ব্যবসাটাকে আপনি এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেটা হারাম পর্যায়ে চলে যাচ্ছে, যেটা শিরক হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন আপনি কি করেছেন? আরে রোজি রোজগারের মালিক তো আল্লাহ। তো আপনি কি করে বলতে পারলেন যে আমি সকালে তুমি এসেছো, আমি বউনি না হলে আমি তোমাকে এখন বাকি দিতে পারবো না? এই যে আপনার ভাবনা চিন্তা কোথা থেকে আসলো ভাই? কোন বই থেকে আসলো ভাই? আপনাকে কোন মহাজ্ঞানী বলে গেল? সেটাকে প্রমাণ দেওয়া লাগবে। যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে কুরআন ও হাদিসের দিকে স্পষ্টভাবে ফিরে আসেন, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসেন। এইভাবে আপনার আর আমাদের মূর্খ ভাবে মানুষকে কোনো জ্ঞান দিবেন না, আর মানুষকে কাছে কোনো কুপ্রথা জিনিস ছড়াবেন না। ভাই এখনো ফিরে আসুন, সঠিক জায়গায় ফিরে আসুন। ভাই সঠিক বিষয়গুলোকে যদি আমরা বোঝার না চেষ্টা করি, তাহলে কোন দিন বুঝবেন? আপনি আপনার ছেলে মেয়েকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে এটা শিখালেন একটা শিরক। আপনি আবার 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনার স্টার্টিংটাই তো শিরক দিয়ে চালু হয়েছে। আপনি আল্লাহর সাথে একজনের মানে এমন একটা তুলনা করেছেন যে রোজি রোজগারের মালিক আল্লাহ নয় অন্য কেউ। আপনি বোনের উপর কি করে বিশ্বাস করতে পারেন? এতটা ক্ষমতা কি করে হয় আপনার? আপনি না বুঝে না শুনে কেন কাজ করতে গেছেন? আর যদিও আপনি বোঝেন, তাও কেন আপনি এই নীতিটা করতে গেছেন? অনেক সময় অনেক এমন আপনার কাছে আসে খরিদ্দার বা যারা জিনিস কিনতে আসে, তাদের কাছে টাকা নাও থাকতে পারে। আপনি বলে দিতে পারেন যে হ্যাঁ আপনার নীতি থাকা উচিত যে হ্যাঁ আমি বাকি দেব না, সে বিষয় ভিন্ন। কিন্তু আপনি এই নীতি অনুযায়ী ভাবছেন যে আমি বাকি দেব না, বাকি দিলে আমার আজকের দিনটা খারাপ হয়ে যেতে পারে। এই ভাবনা চিন্তা করাটা শিরক, এই ভাবনা চিন্তা করাটা শিরক, এটা সরাসরি শিরক। সুতরাং প্রিয় দর্শক, সঠিক বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করবেন, সঠিক জিনিসটাকে তুলে আনার চেষ্টা করবেন, সমাজে সঠিক বিষয় সঠিক বার্তা দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক। কারণ আপনার আমার একটু একটু করে যদি সঠিক বিষয়গুলিকে তুলে ধরতে পারি, একটা বিশাল ভালো ভালো হালাল প্রক্রিয়াগুলো চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রোজি রোজগার হালাল করুন, কারণ হালাল রোজি রোজগারের উপর নির্ভর করে আমাদের অন্যান্য ইবাদত। সব থেকে পাওয়ারফুল যেটা ইবাদত তা হচ্ছে সালাত। কিন্তু সালাতটাই তখন কার্যকর হবে যখন আপনার আর আমার খাদ্যটাই হালাল হবে। যদি হালাল না হয়, সেখানে আবার আমরা ফেসে যাব। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং হালাল খাওয়ার রোজি রোজগারের ব্যবস্থা করুন। দরকার পড়লে আপনাকে আরাম আয়েশ ছেড়ে দিয়ে অল্প ব্যবসা করতে হবে, অল্প কিছু টাকা কামাই করতে হবে, কিন্তু হালাল করতে হবে। এটাই জরুরি, এটাই বাধ্যতামূলক। 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলেছেন, যেটা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা আপনার, এটা আমার কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।